প্রস্রাব করার পরে কুলুপ নিয়ে 40 কদম হাঁটাহাঁটি করার বিধান কি? প্রস্রাবের পরে উজু করার বিধান কি? দেখুন, পেশাবের পরে কুলুপ নিয়ে 40 কদম গুনে গুনে পৃথিবীতে কেউ হাঁটছে কিনা আমার সন্দেহ আছে। কারণ পেশাব করে গুনে গুনে 1 2 3 4 করে 40 পর্যন্ত আপনারা দেখছেন আজ পর্যন্ত কেউ গুনছে বলেন? তাহলে কিরকম মাসালা জিজ্ঞাসা করলেন আপনি? কেউ জীবনে, আমার তো মনে হয় না যে এরকম গনে। তবে হ্যাঁ, এই কথা প্রচলিত আছে যে কুলুক ধরে 40 কদম হাঁটতে হয়, কিন্তু এটা কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই। পেশাবের ধারা বন্ধ করতে হবে যতক্ষণ লাগে, কিন্তু সেটা ধরে অনেকে ওই পেশাবখানাতে বাইরে হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করে এবং আপনার বিভিন্ন রকমের ব্যায়াম করে। এগুলা করতে গিয়ে লুঙ্গি পরা থাকলে রান দেখা যায়, অনেক সময় সতত দেখা যায়, যা কি যায় না বলেন? হাসাহাসি করার জিনিস না, সুন্দর করে বোঝানোর জিনিস যে আসলে পবিত্রতা তো অর্জন করতে হবে। আপনার যদি এরকম ব্যায়াম করা লাগে, কোতানি লাগে, লাফালাফি করা লাগে, উঠবস, আপনি টয়লেটে ঢুকে যান, দরজা আটকে দেন, দিয়ে আপনি ওখানে যুদ্ধ করেন, আপনারা কেউ নিষেধ করবে না। কিন্তু মানুষের সামনে এটা ধরেই হাঁটাহাঁটি করা, এবং আপনি লুঙ্গি যতই পেছান, লুঙ্গি পরা থাকলে তো ডেঞ্জারাস, ওইটা দেখা যাবেই কিছু না কিছু, জিনিসটা অসুন্দর। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের দেশে মানুষের পেশাবের, আমরা ভাত খাই অভ্যস্ত, তো শরীরটা হলো আমাদের ডেবডেবা, পেশাবের ফোঁটা ধারা সহজে বন্ধ হয় না, একটু সময় লাগে। আপনি পেশাব করে পানি দিয়ে আসলে অনেক সবার ধারা বন্ধ হয় না, অনেকের পেশাবের রোগ আছে, একটু সময় লাগে তার ক্লিয়ার হইতে। তো সময় লাগলে আপনি সময় নেন। এই জন্য আরব দেশগুলোতে আমাদের মতো এরকম ইউরিনাল পেশাবখানা নাই, জানেননি? সৌদি আরবে এরকম কোনো পেশাবখানা খুঁজে পাবেন না, কারণ মানুষের সামনে লুঙ্গি উল্টে বসে কিভাবে, এটা শরম মনে করে। যা আছে সব দরজা আলা, দরজা ছাড়া কিচ্ছু নেই। যা ওদের পয়সা করি আছে, জায়গা আছে, ওরা করে। আমরা গরিব দেশের মানুষ, এত দরজার কেনার টাকা আমাদের নাই। ঠিক আছে, বুঝলাম, কিন্তু তাই বলে ওটা ধরে ধরে রাস্তা পর্যন্ত যাওয়া, এটা কি না সুন্দর না? করোনা দিয়েছে, কোথাও বলা হয় না 40 কদম হাঁটতে হবে। হ্যাঁ, যার যতক্ষণ লাগে ক্লিয়ার করতে হবে, কিন্তু সেটা সৌন্দর্যের ভিতরে থেকে, স্বাধীনতার ভিতরে সতর্ক যেন খোলা না হয়, সেদিকটা খেয়াল রাখবে।